সম্প্রতি খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলায় ছাত্র শিবিরকে ইঙ্গিত করে ছাত্রদল অভিযোগ করে একটি গুপ্ত সংগঠনের নির্দেশে কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এছাড়াও কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কুয়েটে হামলার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। কুয়েটে হামলার ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপে উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। কুয়েটের ঘটনায় 18 ফেব্রুয়ারি ছাত্র শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ছাত্রদলের উদ্দেশ্যে লেখেন, ছাত্রদলকে ইসলামের ছাত্র শিবির শত্রু মনে করে না। ছাত্রদলকে অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানান। বন্ধুপ্রতিম ছাত্রদল বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন এমন অভিযোগ তুলে কুয়েটের হামলায় ছাত্রদলকে দায়ী করেন শিবির সভাপতি। ছাত্রদল উল্টো পথে হাঁটছে উল্লেখ করে শিবির সভাপতি লেখেন, ছাত্রদল যাদের পরামর্শে অগ্রসর হচ্ছেন তারা ছাত্রলীগকে যে পরিণতি বরণ করিয়েছে ছাত্রদলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না উল্লেখ করে ছাত্রদলের উদ্দেশ্যে শিবির সভাপতি লেখেন, ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না, এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছে মাথা নত করে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে 18 ফেব্রুয়ারি দুপুরে কুয়েটে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে 30 জন শিক্ষার্থী আহত হন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।